স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে আয়োজিত হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রায় ছিল নানা জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ফুটে ওঠে ইতিহাস ঐতিহ্যের চিরায়ত বাংলার প্রতিচ্ছবি। নানা মোটিফের পাশাপাশি স্থান পায় ফ্যাসিস্টের প্রতিকৃতি। এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ। প্রতিবাদের প্রতীক থেকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রা ফিরেছে তার আদি নামে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হয়ে। ফ্যাসিবাদ বিরোধী নতুন বাংলাদেশের উদ্দীপনায় এবার শোভাযাত্রা পেয়েছে ভিন্ন মাত্রা। আলতা শাড়ি পরিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। অসাম্প্রদায়িক বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উদযাপন এই প্রাণের উৎসব। তারুণ্যের এই দেশ যেন এমন অনাবিল আনন্দের অপেক্ষায় ছিল বহুকাল। নতুন বছরের সাথে সেই ৩৪শে জুলাইও কিছু চিহ্ন আমরা দেখতে পারবো। এটাতে দেখা যায় যে আমাদের ঐতিহ্যের সাথে সাথে আমরা বর্তমান সম্পর্কেও জানতে পারি। বাঘ দেখেছি, সবকিছুই দেখেছি। চারুকলা অনুষদের সামনে থেকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে আনন্দ শোভাযাত্রা শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবারও চারুকলা অনুষদে গিয়ে সমাপ্তি টানে। যেহেতু এটা আমাদের পুরো বাঙালিদের একটা অনুষ্ঠান, আমরা এখানে কোনো ধর্ম বর্ণ আলাদা কোনো হিসাব নেই, আমরা সবাই একসাথে আসি। এই বিগত বছরের চেয়ে এবছর আর কি অতিরিক্ত মানুষ, যেটা নাকি খুবই ভালো লাগছে। সমকালীন যে চেতনার জায়গাটা, সেই জায়গাটা ধারণ করে যুক্ত করতে পেরেছে আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাচার, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি আর সমৃদ্ধির প্রত্যাশায় বর্ষবরণের আনুষ্ঠানিকতায় এসেছে নানা পরিবর্তন। শোভাযাত্রায় দেখা মেলে কাঠের বাঘ, ইলিশ মাছ, টাইপোগ্রাফিতে ৩৬ জুলাই, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতলের মোটিফ। তবে সবকিছু ছাপিয়ে মূল আকর্ষণ হিসেবে নজর কাড়ে ফ্যাসিবাদের মুখাকৃতি। থিম একটাই, বাংলার মাটি থেকে তার চির অবসান। যেন আমরা সমস্ত পৃথিবী হিসাবে মানবিক হতে পারি। প্যালেস্টাইনের প্রতি কোনো রকমের সহিংসতা যেমন আমরা চাই না। আমাদের দেশের নিজস্ব যত রকম জাতিগোষ্ঠী আছে তাদের কারোর উপর কোনো রকম নিপীড়ন আমরা চাই না। ৩৬ জুলাই এই যে সামনে যেখানে পানি লাগবে, পানি মুগ্ধর জন্য সম্মান দেখে করা হয়েছে, এগুলো সুন্দর লাগছে। শোভাযাত্রায় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে তরমুজের মোটিফ ফুটিয়ে তোলে লাখো বাঙালির প্রার্থনা। অশুভ আর অপসংস্কৃতির বিরুদ্ধে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা এলো এই পহেলা বৈশাখে। নতুন বছর, নতুন উদ্দীপনায়, তারুণ্যের নবপ্রেরণায় বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় যাবে দেশ, সেই প্রত্যাশায়। সুলতানা স্বর্ণা, চারুকলা, ডিবিসি নিউজ, ঢাকা। এবার আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় ২৮টি নৃগোষ্ঠী। পরবর্তীতেও বাংলাদেশি উৎসবে যোগ দিয়েছিলেন বিদেশিরাও। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, বাঙালির সর্বজনীন উৎসব নববর্ষের আয়োজনেও পড়েছে সেই প্রভাব। উষ্ণতা আর ঝড়ো বাতাসে নতুন দিনের ডাক দিয়েছে নববর্ষ। বাঙালি মেতেছে সেই উৎসবের রঙে। বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এই আয়োজন। আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করতে ঢল নামে নানা বয়সী নারী পুরুষ, শিশু কিশোরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ভিন্ন মাত্রা যোগ করে ২৮টি নৃগোষ্ঠীর জমকালো অংশগ্রহণ। শোভাযাত্রায় ফুটে ওঠে তাদের নিজস্বতা। একই জনগোষ্ঠীর একটা অংশকে জেলে বন্দি করে রাখা হয়েছে, আবার আরেকটা অংশকে শোভাযাত্রার সামনে দাঁড় করিয়ে দিয়ে অন্তর্ভুক্তিমূলক একটা অলংকারিক ব্যবহার আমরা দেখতে পেয়েছি। বাঙালির এই আনন্দ আয়োজনে অংশ নেন বিদেশি নাগরিকরাও। রঙিন আনন্দ উৎসবে ভেসেছেন বিদেশি অতিথিরাও। People are very nice and it's lovely to see everything
Very friendly people and it's always happy people. It's an amazing experience. All the people, so much music, so much enjoyment, so many beautiful people. চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, রাজু ভাস্কর্য, শহীদ মিনার, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয় এই আনন্দ শোভাযাত্রা। এবারের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন প্রতীকীর ঠাঁই পাওয়াটাকেও আনন্দের সাথে দেখছেন বৈশাখী উৎসবে আগতরা। সবকিছু একটু নতুনই লাগছে, কারণ এরকম পরিবেশ আগে কখনো দেখিনি। বছরটার জন্য ওয়েট করি যে একটু ভালো ভালো ছবি, সুন্দর সুন্দর মেয়েরা আসবে, তারপরে আমাদের দেশের যে কালচারটা তুলে ধরবে। গত বছর বা তার আগের বছরের চিত্র আর এই চিত্রই বলে দেবে আসলে আমরা কেমন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, যেটা হয়েছে মানচিত্র বা লড়াই ৩৬শে জুলাইয়ের, আমরা আনন্দিত। এইবারের এই র্যালিটা কিন্তু অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম, সব ধরনের মানুষের অংশগ্রহণটা এখানে আছে। ৩৬ বছর পর ৩৬ জুলাইয়ের আদলে নতুন করে পালিত হচ্ছে এবারের নববর্ষ। ১৪৩২ সালের এই নতুন নববর্ষে যেখানে ঠাঁই পেয়েছে সমস্ত বাঙালি জাতি, যেখানে নেই কোনো ভেদাভেদ। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সব অশুভকে দূরে সরিয়ে বরাবরের মতোই রমনা বটমূলের নতুন বছরকে বরণ করল ছায়ানট। গানে কবিতায় কথনে ছিল সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় আর মানবতার মুক্তির সন্ধানে বিশ্বজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জয়গান। জানানো হয় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা। প্রতি বছরের মতোই কচি সবুজ পাতায় ছেয়ে গেছে রমনার প্রাচীন বটবৃক্ষটি। তারই মূলে শুভ্র চাপা সাদা আর লাল রঙের পোশাকে বর্ষবরণের আবাহনে ছায়ানটের শিল্পীদের গান। রাগ ভৈরবী দিয়ে শুরু, এরপর চলে রবীন্দ্রনাথ, নজরুল আর লালনের গান। সাম্প্রদায়িকতা বিরোধী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ার বার্তা ছিল গান, কবিতা, কথনে। উঠে আসে নিপীড়িত মানুষের জন্য সমবেদনা আর আলোর পথে যাত্রার কথাও। বর্ষবরণে ছায়ানটের এমন আয়োজনে মুগ্ধ সবাই। পৃথিবীর অনেক জাতি আছে যাদের নিজস্ব একটা নববর্ষ নেই, আমাদের সেই জায়গাটা আছে, তো সেই জায়গাটা তো আমরা উপভোগ করবই। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটার একটা প্রতিচ্ছবি কিন্তু আমাদের চোখে ফুটে ওঠে। এটা আমাদের সংস্কৃতির একটা পার্ট, এবং ছায়ানট মানে কি বলবো, এটা খুবই ভালো লাগে। একটা ধরনের দূরত্ব ছিল যে ওরা বিশু করছে, আমরা বৈশাখ করছি। আমরা চাচ্ছিলাম যে এই পাহাড় এবং সমতলে যত জাতিগোষ্ঠী আছেন সবাই মিলে একসাথে আমরা যাতে এবার নববর্ষ পালন করি। বর্ষবরণের কথনে ছায়ানটের নির্বাহী সম্পাদক সারোয়ার আলী বলেন, নারী শিশুর প্রতি নিপীড়ন, ফিলিস্তিনের যুদ্ধের মতো সকল অনাচার বন্ধ হোক। ছিল 1 মিনিটের নীরবতাও। বিদ্বেষ, বিভক্তি, নারী ও শিশুর অমানবিক মর্যাদাহানি ও অপরিণামদর্শী অসহিষ্ণুতা, সকল অতৃপ্তির প্রতিবিধানের দায় রাষ্ট্রে, তবে সমাজকেও সে দায় নিতে হয়। গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যা, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। পরে ছায়ানটের শিক্ষক লাইসা আহমেদ লিসা সাংবাদিকদের বলেন, অনুষ্ঠান আয়োজনে যথেষ্ট সহযোগিতা করেছে প্রশাসন। চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছে। জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় বর্ষবরণ অনুষ্ঠান। সঞ্জিদা খাতুন ছাড়াই এবার প্রথম ছায়ানটের এই আয়োজন। 1967 সালে পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, এই বিষয়টির প্রতিবাদ করতে ছায়ানট শুরু করেছিল ঐতিহ্যবাহী তাদের এই আয়োজন। আজও ছায়ানট এক প্রতিবাদের নাম। অনেক নিরাপত্তা বেষ্টনী পার হয়ে আজ আসতে হয় এই অনুষ্ঠানে। আজও ছায়ানট সুরের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে সারা দেশে বইয়ে দিতে চায় কল্যাণ আর মঙ্গলের সুর। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, রমনার বটমূল, ঢাকা।
ঐক্য, শান্তি আর সম্প্রীতির বার্তা নিয়ে আবার এলো বৈশাখ। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুড়ি উৎসব, লাঠি খেলা সহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য নিয়ে বর্ষবরণ উৎসবে মাতোয়ারা দেশ। পুরনো দিনের অন্ধকার ঠেলেছিল সব ভয়কে জয় করে নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। ঢাকঢোলের বলে মাতোয়ারা এসেছে বৈশাখ। পথে ঘাটে আনন্দ শোভাযাত্রা, গান, কবিতা, পান্তা ইলিশের ভোজের সাথে বৈশাখী সাজে রঙিন জনপদ। পহেলা বৈশাখ উদযাপনে নানা আয়োজন চট্টগ্রামে, বইছে উৎসবের আমেজ। এবারও সিআরবি শিরিষতলায় জমকালো বর্ষবরণ অনুষ্ঠান। খুব ভালো লাগছে, চারদিকে একটা সাজ রব এবং সবার জন্য শুভকামনা। শতবর্ষব্যাপী শিরিষ গাছের তলায় পয়লা বৈশাখ উদযাপন সত্যি খুব আনন্দের। বাংলা সংস্কৃতির সবচেয়ে প্রাণবন্ত ও সর্বজনীন উৎসবে পুরনো গ্লানি মুছে নতুনের প্রত্যাশায় খুলনায় বরণ করা হয় নতুন বছর 1432-কে। নগরীর রেল স্টেশন থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এখানে এসে খুবই ভালো লাগছে। পুরনো দিনের সকল কালিমা দূর করে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন তরুণরা দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। নানা অনুষঙ্গ আর আবহে রংপুরে উদযাপিত পয়লা বৈশাখ। জেলা স্কুল চত্বরের বটমূলে বসে বর্ষবরণের প্রাণবন্ত আয়োজন। নগরীর বিভিন্ন জায়গায় ছিল নানা আনুষ্ঠানিকতা। নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার কণ্ঠে। দলমত নির্বিশেষে সকলে আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন করতেছি। সবাই সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। হাতি, ঘোড়া, পালকি, ঢেকিসহ গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বরিশালে বের করা হয় বর্ষবরণের শোভাযাত্রা। আনন্দে মাতেন সব শ্রেণী পেশার মানুষ। বৈশাখ বাঙালির ঐতিহ্য, বাঙালির চেতনার সাথে মিশে আছে। বাংলাদেশ হোক শোষণমুক্ত, বৈষম্যহীন এবং অনাচার অবিচার মুক্ত। সিলেটে ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণে শতকণ্ঠে এসো হে বৈশাখ, এসো এসো গানের মাধ্যমে শুরু হয় বর্ষবরণের আয়োজন। রবীন্দ্র সুরে মুগ্ধ হন দর্শকরা। সারাদিন ব্যাপী আমাদের এই আয়োজনে আমরাও চাইবো যে সবাই আসুক, অনুপ্রেরণা পাক। নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে হবে, আমাদের ঐতিহ্যের সাথে তাদেরকে মেলবন্ধন তৈরি করতে হবে। বর্ষবরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছিল বর্ণাঢ্য আয়োজন। বের করা হয় শোভাযাত্রা। এছাড়া দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চারুকলায়। এবছরে বের হয়েছি, সবকিছুতে ভালোই লাগছে। সব শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এটাকে ওন করে। আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ময়মনসিংহে নানা আয়োজনে উদযাপিত বর্ষবরণ। তুলে ধরা হয় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। এছাড়াও বাঙালির প্রাণীর উৎসব পহেলা বৈশাখে বর্ণিল আয়োজন নড়াইল, নাটোর, বাগেরহাট, বরগুনা সহ সারা দেশেই। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নানা আয়োজনে পাহাড় জুড়ে চলছে বৈশাখী উৎসব ও বাংলা নববর্ষ বরণ। উৎসবকে ঘিরে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেয় পাহাড়ি বাঙালি সম্প্রদায়। বাংলা নববর্ষের সব ভেদাভেদ ভুলে এক কাতারে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায় নতুন বছরকে একসাথে বরণ করে নেয় তারা। বান্দরবানে আনন্দ শোভাযাত্রায় বাঙালি ছাড়াও পাহাড়ের 11টি জাতিগোষ্ঠীর নারী পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সেজে অংশ নেয়। দিনভর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাঙামাটিতে বর্ষবরণের শোভাযাত্রা পাহাড়ি ও বাঙালির মিলন মেলায় পরিণত হয়। ছিল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে পাহাড়ে চলছে বৈশাখী উৎসব। ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশু উৎসবে গড়িয়াদেবের প্রতিমূর্তিকে বহন করে এক পাড়া থেকে আরেক পাড়ায় নৃত্য পরিবেশন করে খেরদাই দল। দেখানো হয় ত্রিপুরাদের জীবন জীবিকার উপর খেলা ও অভিনয়। গড়িয়া দেবতাকে আহ্বান করে গ্রামের মানুষের মঙ্গল, সুখ, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। রাতের আকাশে ভেসে উঠল আবু সাইদ মুগ্ধ। জনতা মুগ্ধ হয়ে উপভোগ করেন বুক চিতিয়ে দাঁড়ানো শহীদ আবু সাইদ ও পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে। বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মে এভিনিউয়ে প্রথমবার দৃষ্টিনন্দন লেজার ও ড্রোন শোর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এছাড়া শ্রোতারা উপভোগ করেন উন্মুক্ত কনসার্ট। বাংলা নববর্ষ উদযাপনে মানিক মিয়া এভিনিউয়ে ছিল ব্যতিক্রমী আয়োজন, লেজার ও ড্রোন শো। চীনা দূতাবাসের কারিগরি সহায়তা ও সরকারের সহযোগিতায় এর আয়োজন করে শিল্পকলা একাডেমি। নববর্ষের এই আয়োজন উপভোগে ছিল হাজারো মানুষ। সন্ধ্যা 7টায় শুরু হয় লেজার ও ড্রোন শো।
এতে 1971 থেকে 2024 পর্যন্ত সময়কে তুলে ধরা হয় নানা প্রতিকৃতির মাধ্যমে। এর আগে বেলা 3টা থেকে শুরু হয় উন্মুক্ত কনসার্ট। কনসার্টের জন্য পুরো ফ্যামিলি নিয়ে অনেক মজা করতেছি, বিশেষ করে ওনাদের গানগুলো আমাদের অনেক ভালো লাগে। আজকের অনুষ্ঠানটা আমাদের জন্য অনেক আনন্দময়, কারণ আমরা জুলাইয়ের এই একটা হতাশের পরে এই প্রোগ্রামটা আমাদের অনেক দরকার ছিল। অনেক ভালো, অনেক মজা হয়েছে, আমি অনেক খুশি। শোতে আরও দেখানো হয় 24-এর বীর পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা। অনেক সুন্দর লাগছে, অনেক বাংলাদেশের এই প্রথম চায়না আমগো অনেক একটা সুন্দর একটা উপভোগ করতে দিচ্ছে আমাদের। পয়লা বৈশাখ আমরা অনুষ্ঠানটা খুবই উপভোগ করেছি, আমাদের জন্য এটা সেরা ছিল। এখানে ব্যান্ড আছে, সাংস্কৃতিক আছে, সব দিক থেকে অনুষ্ঠানটা সেরা। কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে ছিল উপচে পড়া ভিড়। বৈশাখ মানেই এদেশের সবচেয়ে রঙিন সার্বজনীন উৎসব। সংস্কৃতির নানা রঙে রঙিন হয়ে ওঠে বৈশাখের উদযাপন। শেষ প্রহরে প্রতিটি বাঙালি মিলেছে সঙ্গীতের মোহনায়, যে সুর দিয়েছে সবাইকে নতুন বছরের শুভবার্তা। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। প্রতিদিনের মতোই কর্মচঞ্চল ডিবিসি নিউজ কার্যালয়ে কাজের ব্যস্ততার মধ্যেই আনন্দ আয়োজনে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। পহেলা বৈশাখের সকাল থেকে রাত পর্যন্ত প্রাণবন্ত ছিল ডিবিসি নিউজ কার্যালয়। নানা লোকজ মোটিভ এবং রঙে রঙিন ডিবিসি ভবন ও পরিবার। আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বাঙালি খাবারের। দিনভর সহকর্মীরা কাজের ফাঁকে ফাঁকে নিজেদের ভালো লাগা আদান প্রদান সহ স্মৃতি ধরে রাখায় উৎসবমুখর সময় কাটান। কর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন ইকরাম। পরিবর্তিত বাংলাদেশে নববর্ষ উদযাপনে মেতেছে পুরো দেশ। উদযাপনে জীবন্ত হয়ে ওঠে বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ। শোভাযাত্রায় ছিল বিলুপ্তপ্রায় গরু ও ঘোড়ার গাড়ি, কাবাডি, লাঠি খেলা, ম্যাজিক শো, দড়ি টানাটানি, বাউল গানের আয়োজন বাড়িয়েছে আনন্দের মাত্রা। লালমনিরহাটে চলছে 4 দিনব্যাপী বর্ষবরণ উৎসব। রয়েছে লাঠি খেলা, ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাডুডু, চকরচাল, ঠুস খেলা সহ আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি ও গ্রামীণ নানা খেলাধুলা। মুক্ত সংস্কৃতি ও হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা উপভোগ করে উচ্ছ্বসিত মানুষ। এখানে আমি আসছি ঘোড়দৌড় প্রতিযোগিতা দিতে, আর এখানে আসে অনুভূতিটা আমাকে অনেক ভালো লাগতেছে। পহেলা বৈশাখ বাঙালিদের একটি চিরায়ত একটা অনুষ্ঠান। এটা ঘিরে বাঙালিদের অনেক সংস্কৃতি গড়ে উঠেছে, লোকসংস্কৃতি তৈরি হয়েছে, গ্রামীণ খেলাধুলা তৈরি হয়েছে। আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি। কুড়িগ্রামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পুতুল নাচ। বিভিন্ন বয়সী মানুষ উপভোগ করেন পল্লী বাংলার জীবনের পরতে পরতে গাথা বিভিন্ন গল্প। এই প্রথম কুড়িগ্রামে কুড়ি কোপার্কে আয়োজন করছে পুতুল নাচের। এখানে আসলাম, ফ্যামিলি নিয়ে আসছি, দেখলাম, ভালো লাগলো। অনেক বেশি অভিভূত করে তোলে। আমাদের কাছে এটা একদম আনএক্সপেক্টেড ছিল যে এখানে পুতুল নাচের আয়োজন করবে, আমরা আগে জানতাম না। ঝালকাঠি শিশু পার্কে ছিল হাডুডু খেলার আয়োজন। বিলুপ্তপ্রায় এই খেলা টিকিয়ে রাখাই আয়োজনের উদ্দেশ্য। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরে বসেছে বৈশাখী মেলা। শিশু কিশোর সহ সব বয়সী নারী পুরুষের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে শুরু হয়েছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। আর নগরীর রাজগঞ্জ এলাকায় মাছের মেলা। বগুড়া পৌর পার্কে 7 দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা। রয়েছে মাটির তৈরি পুতুল, পাতিল, হাতি, ঘোড়াসহ বিভিন্ন পণ্যের পসরা। পিরোজপুরে বৈশাখ উদযাপনে বাহারি ফল উৎসব ও নাটোরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। এছাড়া গাজীপুর, ফেনী, গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালিয়ানা উদযাপন করা হয়। বরিশাল ও পঞ্চগড়ের বর্ষবরণ অনুষ্ঠানে ছিল লাঠি খেলার আয়োজন। বিভিন্ন স্থানে বৈশাখী মেলা চলবে 7 দিন পর্যন্ত। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের আয়োজনে দীর্ঘ 15 বছর পর মুক্তমঞ্চে আয়োজিত হলো বাউল উৎসব। এই আয়োজনে দেশের প্রায় প্রতিটি অঞ্চলের 70 থেকে 80 জন বাউল শিল্পী অংশগ্রহণ করেন। সকাল 10টায় শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে উৎসব। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি নেওয়াজ দেওয়ান। উদ্বোধন করেন চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
আলোচনা ও ঐক্যের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ার নির্বাচনী রোডম্যাপ সহ সব সংকট সমাধানের আশা করছেন বিএনপির মহাসচিব। আর সরকারকে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা না করার হুঁশিয়ারি দলটির আরেক নেতা রুহুল কবির রিজভীর। আরেক অনুষ্ঠানে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় এবং দাফন হয়েছে দিল্লিতে। বাংলা বর্ষবরণের বিএনপির বিভিন্ন আয়োজনে যোগ দেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। সোমবার বিকেলে রমনা বটমূলে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের দাফন হয়ে গেছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি? এই বাংলাদেশের হাজার বছরের আবহমান কালের লালিত যে সংস্কৃতি, পালিত যে সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি, তাকে বিকৃত এবং বিস্তৃত করতেই মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল 1996 সাল থেকে আওয়ামী লীগ। রাজধানীর পরিবাগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্রকে কেউ কেউ সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আসল যে কাজ, যার জন্য 15 বছর 16 বছর আমাদের লড়াই, এখনো সেটি নিশ্চিত হয়। আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টালবাহানা করা চলবে না। নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এদিকে সন্ধ্যায় চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। এ সময় সব সংকট কেটে যাওয়ার আশা করেন তিনি। অতীতের যত জঞ্জাল সব কিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। পহেলা বৈশাখকে দলীয় সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে এনসিপি ঢাকা মহানগরের পহেলা বৈশাখের সাংস্কৃতিক আয়োজনে এসব কথা বলেন তিনি। জুলাইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্র কাঠামো যদি একই থেকে যায় তাহলে ব্যর্থ হবে জুলাই বিপ্লব। নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে, এমন প্রত্যাশার কথা বলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। এবারই প্রথম হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করতে পারছি। বিগত সময়গুলোকে অন্য সব কিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। রাষ্ট্রযন্ত্রের যেসব বিষয় সংস্কার প্রয়োজন, যেসব বিষয় সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে এবং পরবর্তী যে কোনো সরকার সেই সংস্কারকে চালু করে নিয়ে যাবে। মহাকাশ ভ্রমণ করে এলেন মার্কিন পপ তারকা কেটি পেরি সহ 6 নারী। অ্যামাজনের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তারা। পরিভ্রমণের স্থায়িত্ব ছিল 11 মিনিট। জনপ্রিয় মার্কিন ব্যবসায়ী জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ডে করে মহাকাশের নিম্ন কক্ষপথ ভ্রমণ করে এলেন 6 নারী। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়ন ক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ হয়। মহাকাশযানটিতে মার্কিন পপ তারকা কেটি পেরি ছাড়াও ছিলেন জেফ বেজোসের বাগদত্তা লরেন্স সানচেজ, মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র পরিচালক কেরিয়ান্নো ফ্লিন। নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় 3 মিনিট সেখানে অবস্থান করে। পুরো যাত্রা ছিল 11 মিনিটের। 1963 সালে রাশিয়ার নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরস্কোভার একক মহাকাশ যাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে যায় কোনো মহাকাশযান। সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসেন তারা।
মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে ভালোবাসার সাথে যুক্ত থাকার কথা বলেন কেটি পেরি। আমি এখন ভালোবাসার সঙ্গে সংযুক্ত থাকার বিষয়টি অনুভব করছি। মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আমি একটি গান লিখব। এটি ছিল সর্বোচ্চ উচ্চতা, যেন অজানার কাছে আত্মসমর্পণ। ব্লু অরিজিনের মহাকাশ যানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশ সীমানা কারমান রেখায় নিয়ে যায় কেটি পেরিদের। মহাকাশে অবস্থানকালে আসন থেকে উঠে চারপাশ দেখার সুযোগ পান 6 নারী। এছাড়া ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন তারা। সঞ্জিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। ইলিশ খেলেও জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া খাননি পান্তা ভাত, তবে এবার সেটা ট্রাই করবেন। নারী ফুটবলারদের সাথে বাংলা নববর্ষ উদযাপন শেষে মজা করেই এমনটা বললেন জাতীয় দলের এই অধিনায়ক। দেশের জন্য বছর জুড়ে সব আসরগুলোতে সাফল্য আনার প্রত্যয় নারী দলেরও। ফুটবল দলের সদস্যদের বাংলা নববর্ষ 1432 উদযাপনটা শুরু হয় আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে। শাহবাগ থেকে টিএসসি বেশ খানিকটা পথ পাড়ি দেন ফুটবলাররা। এর আগে কখনো রেলি করেনি, এইবার প্রথম রেলিতে আসছি। অবশ্যই ভালো লাগার ব্যাপার, মজা করছি অনেক। যেহেতু খেলার মাঠে থাকি তো এটা একদম ভিন্ন, তো অনেক ভালো লাগতেছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বিকেলে বাফুফে ভবনে ঘরোয়া আয়োজনে নারী ফুটবলারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। সঙ্গে ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এমন আয়োজনে যার পর নাই খুশি ফুটবলাররা। পরিবার পরিজন ছেড়ে বর্ষবরণের উৎসব পালনে সবাই যেন পেয়েছেন পিতৃস্নেহ। সকলকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে বাবু স্যার এসে আমাদের সাথে সময় কাটাচ্ছে, আমাদেরকে মানে অভিভাবক হিসাবে আমাদেরকে সবসময় সাপোর্ট করে গেছে। এটা আমাদের কাছে অনেক বড়। নারী ফুটবলারদের সাথে প্রথমবার এমন আয়োজনে জামাল ভুঁইয়া হয়েছেন আপ্লুত। জানালেন বৈশাখে পান্তা ইলিশ খাওয়া নিয়ে খুঁটিনাটি, সাথে জাতীয় দলের আসন্ন ম্যাচের পরিকল্পনাও। ইলিশ তো খাইছি অনেকবার, পান্তা আসলে কি আজকে খিচুড়ি দিছে, অনেক নতুন ফেস, বাট আশা করি সবাই ভালো করবে। নতুন বছরে সামনে খেলা আছে 2টা ভাইটাল ম্যাচ, ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন আ গুড পজিশন। সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। এটা আজকে একটা স্পেশাল ডে সবার জন্য। এফসি কাপের বাছাই সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় বর্ষবরণে ফুটবলারদের ঘরে ফেরা হয়নি, তাই অভিভাবকের দায়িত্বটা পালন করতে ছুটে আসা বাফুফের এই কর্তার। এই মেয়েরা আমি মনে করি আমার সন্তান সমতুল্য। প্রতিটা ওকেশনে আমি মনে করি আমার সন্তানদের জন্য কিছু করা উচিত। ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া এইখানে আমাদের কাছে আসে। আমরা কিভাবে ওদেরকে সন্তুষ্ট করতে পারবো সেই দিকে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি। নতুন বছরে নতুন আশায় বুক বাঁধছে সবাই, ব্যতিক্রম নন ফুটবলাররা। বছর জুড়ে সব আসরে ভালো করে দেশের মুখটা উজ্জ্বল করবেন ফুটবলাররা, এটাই সবার চাওয়া। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।